নূর, যেটাকে আপনারা চিনেন রবিউল আউয়াল শরীফ, যেই মাসের মধ্যে রহমতুল লিল আলামিন, সৃষ্টির সেরা সেই মহামানব, আল্লাহর অতি প্রিয় সত্তা, সমস্ত নবীদের যিনি ইমাম, সমস্ত নবীদের যিনি নবী, সমস্ত সৃষ্টি জগতের যিনি আকা ও মাওলা, তাজেদারে মদিনা, খাতেমুর রসুল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে তশরীফ এনেছেন। বলুন না সুবহানাল্লাহ। একই সাথে এই রবিউন নূর শরীফের মধ্যে প্রিয় হাবিব রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উদিত সূর্যটা অস্তের মধ্যে গিয়েছে, অস্তের মধ্যে থেকে উদিত সূর্যের চাইতেও অধিক গুণে যিনি এখনো রহমত ছড়াচ্ছেন তিনি হচ্ছে রহমতুল লিল আলামিন। উনি এই মাসের মধ্যে আবার পর্দাও করেছেন। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে সেই নবীজির আগমনটা কিভাবে হয়েছে, আগমনটার ধারা বুঝানোর জন্য আপনাদেরকে আমি সূরা ইয়াসিন শরীফের ৮২ নং আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতটা যদি ভালোভাবে অনুধাবন করেন তাহলে আপনি পুরা জিনিসটা বুঝতে পারবেন। অনেক প্রকারের প্রশ্ন আমাদের থেকে বিদায় নেবে ইনশাআল্লাহ। প্রথমে আমি বলি, যখন কেউ ছিল না, আমাদের নবীও নাই, সৃষ্টি কাকে বলে, স্রষ্টা কাকে বলে, খালেক কাকে বলে, মখলুক কাকে বলে, খালেক ও মখলুকের মধ্যে পার্থক্য কি, ওটা আগে আমাদেরকে বুঝতে হবে। খালেক উনি যার শুরুও নেই শেষও নেই, লা বিদায়াতা লাহু ওয়ালা ইন্তেহা লাহু, যার শুরুও নেই, খুব খেয়াল করবেন, যার শুরুও নেই, যার থেকে নাই পর্যন্ত নেই, এই থেকে এই পর্যন্ত যাকে বলা যাবে না উনি হচ্ছে খালেক। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আল্লাহ শুরু কোথায়, তখন হাদিসে পাকে বলে দিয়েছে, তখন তোমরা ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ। বুঝবে এটা শয়তানের তোমাকে সেই বুদ্ধিটা দিচ্ছে। আল্লাহর শুরু কোথায়, আল্লাহর সৃষ্টি কোথায়? আল্লাহ তো সৃষ্টি নাই, লা বিদায়াতা লাহু ওয়ালা ইন্তেহা লাহু। সেই জন্য আল্লাহ হচ্ছে কদিমুন, আল্লাহ হচ্ছে আজলিয়ুন, আল্লাহু হাইয়ুন কাইয়্যুম। যেমন আপনারা আয়াতুল কুরসির মধ্যে পড়েন, আল্লাহু হুয়াল আল্লাহ, আল্লাহ আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন মানে আল্লাযী লা ইয়ামুতু, যার মউত হবে না। কাইয়্যুম আল্লাযী লা ইয়াফনি, যার কোনো ধ্বংস হবে না। যার ধ্বংস নাই, যার মউত নাই, তিনি হচ্ছেন আল্লাহ। যার শুরু নাই, যার শেষ নাই, তিনি হচ্ছেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ কেমন, তাহলে আল্লাহ কেমন একটা প্রশ্ন আসবে না? তখন বলবেন আপনি, আল্লাহ তেমন যেমন তিনি তেমন। আল্লাহ যেমন, আল্লাহ তেমন। এ যেমনটা কেমন এটা আমি জানি না, এটার জানার ক্ষমতা আল্লাহ সৃষ্টি জগৎকে দেয় নাই। সুবহানাল্লাহ বলুন না। সেই জন্য আমরা ছোটকালে একটা কালমা পড়ছি, কালিমায়ে তাওহীদ, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, কামা হুয়া,
তিনি যেমন তেমনের উপরে, সুবহানাল্লাহ বলুন না। তো তেমন উনি কেমন? আল্লাহ কোরআনে বলো এই যে টিস্যু বক্সটা কেমন, আমি বললাম এই টিস্যু বক্সটা কেমন? টিস্যু বক্সটা আমি বললাম আয়তক্ষেত্রের মতন, একটা মতন বললাম। চশমাটা কেমন? এই চশমাটা কেমন? চশমার মাথাটা জিলাপির মতন। একটা কথা বললাম আমি, এই একটা সূরত দেখাইলাম। তা আল্লাহ কেমন? তা আল্লাহ কোরআন বলে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কেমন? আল্লাহর মতো কোনো প্রকারের মতো নাই, তুলনা নাই, আল্লাহর কোনো দৃষ্টান্ত নাই। বলুন না সুবহানাল্লাহ। এটার উপরে আগে আপনার ঈমান আনতে হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে কিনা, আল্লাহর আসন আছে কিনা, আল্লাহ কোন চেয়ারে বসে কিনা, বসবে তখন যদি আপনার মতন বলতে পারেন। সেই জন্য আল্লাহর যেহেতু মতন নাই, তখন আল্লাহর শরীরও নাই। বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহ কেমন? আল্লাহ যেমন আল্লাহ তেমন। এ কেমন, এটা কোন সূরত, কোন কাইফিয়ত, কোন পদ্ধতি, কোন দৃষ্টান্ত, কোন স্বরূপ নেই। তিনি হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছে ওয়াজিবুল ওয়াজুদ, জিনিস অস্তিত্বের মধ্যে থাকাটা লাজেম, আবশ্যক। আল্লাহ আছে না নাই? এই আছেটা হচ্ছে উজুদ। তা আল্লাহর সত্তাটা, থাকাটা হলো, এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ থাকাটা ওয়াজিব। এখন আল্লাহ আছেন। এখন সৃষ্টি কাকে বলে? এতক্ষণ তো খালেকের সম্বন্ধে তো তারিফ করলাম। সৃষ্টি কাকে বলে? সৃষ্টি হচ্ছে যার শুরু আছে, শেষ আছে, যার হায়াত আছে, মওত আছে। এখন আমাদের নবীর মওত আছে না নাই? কথা বুঝে বলবেন। আমাদের নবী যদি মওত না থাকে, তাহলে তো আমাদের নবী সৃষ্টিও না। নবীজি সৃষ্টি কিনা? জোরে বলেন না ভাই। যদি রাসূলুল্লাহ সৃষ্টি হন, তাহলে রাসূলুল্লাহ শুরু আছে, শেষও আছে। যদি সৃষ্টি হন, তা আমাদের নবী সৃষ্টি কিনা? একটু জোরে বলবেন না। প্রথমে মেনে নিতে হবে আমাদের নবী সৃষ্টি। আমাদের নবী খালেক নয়, আমাদের নবীজি মাখলুক। তো নবীজিকে কিভাবে বানাইলেন? তো খালেকে বানিয়েছে। তো খালেককে জিজ্ঞেস করেন নবীকে কেমনে বানালেন? এই নবীজিকে বানানোর জন্য আল্লাহ 3টি স্তর করেছেন। সুবহানাল্লাহ বলুন না। এই 3টে স্তর যদি আপনারা না বুঝেন, তাহলে ফেসটা লেগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ একা, কেউ নাই, কেউ নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে যেত ব্যক্তিও নাই। সৃষ্টি যখন নাই, তখন তো আল্লাহ একা। তা আমি প্রকাশিত হব কখন? আমি প্রকাশিত হব কখন? প্রকাশিত হওয়ার জন্য আরেকজনে তো আমাকে দেখতে হবে। আমি গোপন, আমার পকেটে কাগজটা ছিল গোপন। এবার এদিকে তাকান তো, এটা এখন গোপন নাই। তা আল্লাহ যখন ছিলেন, তখন আল্লাহ গোপন। আল্লাহ এখনো প্রকাশ হন নাই, কেন? প্রকাশ হতে আরেকজনে দেখতে হবে, তো দেখলে না প্রকাশ। এই কাগজটা আপনারা দেখতেছেন, তখন এই কাগজটা প্রকাশ হয়েছে। তাহলে কাগজটা যখন কেউ দেখে নেই, তখন কাগজটা ছিল বাতেন। যখন দেখে ফেলেছেন, তখন হয়েছেন জাহের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাতেন কতক্ষণ পর্যন্ত? আল্লাহ আবুদি বাতেন। কিন্তু আল্লাহ নিজের কিভাবে প্রকাশ করছেন? প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন সৃষ্টিকে বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহ সৃষ্টি থেকে আল্লাহ প্রকাশে জাহেরে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ জাহের। আল্লাহ আগে, একটা কথা মনে রাখবেন, আল্লাহ আগে থেকেই বাতেন, আগে থেকেই জাহের। কিন্তু জাহেরের কারিশমা প্রকাশ পেয়েছে কিসের মাধ্যমে? তার হাবিবকে সৃষ্টির মাধ্যমে। তা হাবিবকে কিভাবে বানালেন? সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন
নূরে মুহাম্মদকে বানালেন। তো বানাইছেন কি দি? নূরটা কি দি বানাইলেন? দেখেন, আমি এই চশমা এটা বানানোর জন্য আগে ফ্রেম কিনতে হবে, তারপরে গ্লাস লাগাইতে হবে। এগুলো হচ্ছে এই চশমার উপকরণ। এটাকে আরবিতে বলে আসবাব। আমরা কোনো কিছু সৃজন করার জন্য আসবাব লাগে। এখন বলেন তো, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে কি উপকরণ লাগে? তা আল্লাহ বানায় কেমনে? আসমান, আমরা একটা ছাতা পর্যন্ত, ছাতা এটার মধ্যে 8 সিক 12 সিক 10 সিক যা আছে, এটা আলগানের জন্য ডান্ডা একটা দিতে হয়। আল্লাহ কত বড় ছাতা বানাইলেন, ডান্ডা কই? আল্লাহর উপকরণ কি লাগে? আল্লাহ উপকরণের মুহতাজ নয়। তা আল্লাহ বানান কেমনে? আল্লাহ বানানের একটা সূরত কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নামা। ইন্নামাটাকে বললে হরফে হাসর। খুব খেয়াল করবেন এগুলো বোঝার জন্য। ইন্নামা সূরা ইয়াসিন শরীফ আয়াত নম্বর 82, শেষ আয়াতের আগের আয়াত। ইন্নামা, ইন্নামাটাকে বলে হরফে হাসর। হাসর মানে লিমিটেশন। এখানের মধ্যে আল্লাহ সীমাবদ্ধ করে ফেলছেন। আমরুহু, ইন্নামা আমরুহু, নিশ্চয় আল্লাহর শান হচ্ছে এটা, আল্লাহর কাজ হলো এটা। ইদা আরাদা শাইয়ান, ইদা আরাদা শাইয়ান। শাই কাকে বলে? বাংলা ভাষায় ফুলাফানে বলবে শাই মানে বস্তু না। শাইয়ের আসল অর্থ হচ্ছে কোন জিনিসকে ওজুদের মধ্যে আনা। আর শাইয়ু হুয়াল মওজুদু, হুয়াল মওজুদ, যেটা আছে সেটাকে আরবিতে বলে শাই। যেমন চশমা আছে, এটা শাই। টিস্যু বক্স আছে, এটা শাই। কিতাব আছে, এটা একটা শাই। মাইক্রোফোন আছে, এটা শাই। যেটা মওজুদ আছে এটাকে বলে শাই। তাহলে জিনকে শাই বলা যাবে? যেহেতু জিন তো মওজুদ, আমি দেখি না, এটা অন্য কথা। এটা শাই, যেটা মওজুদ আছে সেটাই শাই। আল্লাহ যখন কোন একটা জিনিসকে, অস্তিত্বহীন জিনিসটাকে অস্তিত্বের মধ্যে আনতে চান, ইজা আরাদা শাইয়ান, অর্থাৎ কোন জিনিস আগে অস্তিত্বের মধ্যে ছিল না, আল্লাহ অস্তিত্বের মধ্যে আনতে চান, তখন আল্লাহ কি করেন? এই আজকে এই চশমাটা বানানোর জন্য আগে কিভাবে বানাবেন, বানানেওয়ালা একটা প্ল্যান করেন, আগে বুদ্ধি করেন, আগে ইচ্ছা করেন। ইচ্ছাটা আগে না কর্মটা আগে? যে কোনো যেটাই বানাক না, আগে তার ইচ্ছা হতে হবে। আল্লাহ কোনো কিছু সৃষ্টির আগে আল্লাহ ইচ্ছা। ইন্নামা আমরু ইদা আরাদা, সব কিছু চলে আল্লাহর এরাদায়, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ যখন বানাতে চান শাইয়ান কোন বস্তু, আইয়াকুলা লাহু কুন, তখন আল্লাহ এখনো কুন শব্দটা বলেন নাই। মনে রাখবেন, অনেকে বলে আল্লাহ কুন বলেন তাহলে হয়ে যায়, এটা ভুল কথা। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা জিনিসটাকে অস্তিত্বের মধ্যে আনতে চান, তখন আল্লাহ যখন এরাদা করেন, এরাদা কি করেন? আইয়াকুলা লাহু, তাকে আল্লাহ কুন বলবেন। এখনো কোনটা বলেন নাই, শুধু এরাদা করেছেন। কোন উপকরণের প্রয়োজন হয় না, আল্লাহর ক্ষমতা এত বেশি। আল্লাহ শুধু এরাদা করছেন কুন। কোন একটা শব্দ বানানোর জন্য আল্লাহকে কুন বলতে হয় না। এই কুন শব্দটা ইউজ করা থেকে আল্লাহ মুক্ত। আমরুহু ইদা আইয়াকুলা লাহু কুন, তাকে বলার জন্য যখন এরাদা করেন, এখনো কোনটা আল্লাহ বলেন নাই, বলার আগেই ফায়াকুন হয়ে যায়। This is Allah. This is Creator. উনি হচ্ছেন আল্লাহ। ওনাকে উপকরণ তো দূরের কথা, উনি কুনও বলতে হয় না, কুন বলার এরাদা করেছেন মাত্র, অনুমত সেটা। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুনু, তখন ওই বস্তুটা হয়ে যায়। এখন বলেন আল্লাহ কোন জিনিসটাকে আগে কোন বলতে চায়? সবার আগে। আমাদেরকে তো আল্লাহ
আল্লাহর এরাদায় বানিয়েছেন। তো সবার আগে কাকে বানিয়েছেন? সব কিতাবরা বলে সবার আগে বানিয়েছেন নূরু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। ওই নূরটাকে বানানোর পরে ওই নূরটার জ্যোতি দিয়ে সবকিছু আল্লাহ বানিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র হযরত আদম আলাইহিস সালাম থেকে সব মানবকে বানাইছেন। আদম থেকে সব মানুষকে বানিয়েছেন। অনুরূপভাবে মুহাম্মদের নূর থেকে আদম থেকে শুরু করে যা যা হয়েছে, যা হবে, সবগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে বানিয়েছেন। সৃষ্টির মূল আসল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই জন্য আমাদের নবীর এক নাম হচ্ছে আন-নবিয়্যুল উম্মি। উম্মি হচ্ছে মাদার, উম্মুন হচ্ছে মাদার মূল। আরবিতে মাকে বলে উম্মুন, আরবিকে মাকে। তো মাকে উম্মুন কেন বলা হয়? উম্মুনের আসলে তো আসলুন মানে মূল। মাকে মূল বলা হয় যেহেতু মা হচ্ছে আমার আসল, আমার মা। সেই জন্য মক্কা শরীফটাকে বলা হয় উম্মুল কুরা। যত প্রকারের গ্রাম আছে গ্রামের মা, যেহেতু সমস্ত গ্রাম সৃষ্টি হয়েছে মক্কা শরীফ থেকে। বলুন না সুবহানাল্লাহ। আগে আল্লাহ সৃষ্টি করেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। সেজন্য নবীর মূল। ওই নূরটাকে আল্লাহ কখন বানিয়েছেন? তখন জিজ্ঞেস করা নূরকে না আগে বানিয়েছে? আল্লাহ তো এখনো সময় বানান নাই। আপনি যদি প্রশ্ন করেন ওই নূরটাকে কখন বানিয়েছেন, তখন আমি আপনাকে প্রশ্ন করব তখন সময় বানিয়েছেন কিনা। সময়টাও তো আল্লাহর সৃষ্টি। আমরা যখন সময় দেখি, দিন হয় রাত হয়, সময়টা তো আল্লাহর সৃষ্টি। নূরে মুস্তাফা যদি সৃষ্টির আগে হয় তাহলে তখন সময়ও ছিল না। যখন নাই কেউ নাই, তখন নূরে মুস্তাফা ছিল। তো এই নূরে মুস্তাফাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত বছর রেখেছেন, ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ জানে। তখন নূরে মুস্তাফার কাজ ছিল কি? নূরে মুস্তাফার কাজ কি? কাজ ছিল তখন আল্লাহ তারিফ করত সৃষ্টির নূরটাকে নিয়ে, আর নূর তারিফ করত আল্লাহকে নিয়ে। কত বছর? ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ জানে। এখন এই নূরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহের করবেন। তো জাহের কিভাবে করেছেন? সৃষ্টি হচ্ছে বিদ্যুৎটা কাঁপতাইতে, বাতি জ্বলে এখানে। আসছে কেমনে? আসলো কেমনে নূরটা? তাই আগে কাঁপতাই থেকে ওই, এখন তো খাম্বা আছে না, খাম্বার মধ্যে তার আছে না, তার তো খাম্বা লাগে, খাম্বায় এক খাম্বা থেকে আর খাম্বা, এভাবে তার থেকে তারপরে বাতি জ্বলে। তো বাতি খাম্বার মধ্যে তার আছে, সবে আছে। কারণ যদি না থাকে বাতি জ্বলবে? হ্যাঁ, বাতি কেমনে জ্বলে না, এটা কি বাঙালিকে বুঝাতে হয়? বাঙালিগুলো বালা জানে। আচ্ছা, বাতিতে আসতেছে, এটা নূরটা সৃষ্টি হয়েছে কাপ্তাইতে, জ্বলতেছে মোগলটুলিতে বাতির মাধ্যমে। তো মুহাম্মাদের জুহুরটা আল্লাহ কিভাবে করলেন? আল্লাহ তো সৃষ্টি সেখানে করে দিলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পেশানি মোবারকের মধ্যে রেখেছেন। সেই জন্য ফেরেশতাদের কিবলা হয়ে গেছে হযরত আদম আলাইহিস সালাম। ফেরেশতাদের কিবলা হয়েছে আদম আলাইহিস সালাম। এখন বলেন, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে? জোরে বলুন না ভাই। করছে কি হিসেবে? উনি খোদা? হ্যাঁ, বলেন না ভাই। উনি কি খোদা? তো ওনাকে সিজদা করলে কেন? একবার সরল কথা, আল্লাহ হুকুম করেছেন তাই। সরল কথা হবে যে এত ব্যাখ্যা না করে বলবো যে আল্লাহ সিজদায়ে তাআব্বুদিয়া তাহিয়া এগুলো না বলে আমরা বলতে পারি আল্লাহ হুকুম করেছে তাই। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা আজকে সিজদা করবেন না? কোন দিকে করবেন? পশ্চিম, কাবার দিকে। বলেন কোন দিকে?
এখন কাবার দিকে সবাই সিজদা করে না? এখন বলেন তো কাবা কি আমাদের খোদা? বলেন, নিজেরা নিজে প্রশ্ন করেন না, কাবা কি আমার খোদা? তো কাবার দিকে করেন কেন? তো সরল কথা বলবেন, আল্লাহ করতে বলেছে সেটা। এখন ফেরেশতা জাতিগুলো আদমকে কেন সিজদা করেছে? এই দুনিয়ার মানুষ এখন শুনে নাও, এখন শুনে নাও। ফেরেশতারা কাবা বানিয়েছে কাকে? সিজদা করেছে মূলত আল্লাহকে। আর কাবা বানিয়েছে আদমকে। আদম, তুমি এই কাবার সেই ফজিলত কিভাবে অর্জন করেছো? আগে কেউ তো আমাকে সিজদা করেনি সৃষ্টির আগে। যখন মুহাম্মাদের নূরটা আমার কপালে দেওয়া হলো, গোটার সৃষ্টি জগৎ আমার দিকে ঝুঁকে গেল। এই মুহাম্মদ আসতেছে, এটা হলো জুহুরে নূরে মুহাম্মদী। এই নূরটা আসতেছে, এই নূরটা হযরত আদম আলাইহিস সালামের ছেলে শীষ, শীষ থেকে নূহ, নূহ আলাইহিস সালাম থেকে এইভাবে আসতেছে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের 4 সন্তান, 2 সন্তান নবী। এর মধ্যে ইসহাক আলাইহিস সালামও নবী ছিলেন, উনি পান নাই, আসছেন হযরত ইসমাইল জবিউল্লাহ। ইসমাইল জবিউল্লাহ থেকে আসতে আসতে সেই নূর এসে যায় আমাদের রাসূলের আব্বাজান হযরতে আব্দুল্লাহর ললাটে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ থেকে এসে যায় মা আমেনার শেকমে পাকে। এটা এখন মা আমেনার শেকমে পাকে আসছে কেমনে? আমাদের মা জননীরা যেভাবে বহন করে সেইভাবে নয়। আমি আমার মা থেকে যেভাবে এসেছি সেইভাবে মুস্তাফা আসে নাই। 14 জন নবীরা, ওনারা কোন নবী কি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা দিয়ে আনেন নাই। মনে রাখবেন, তাদের ডান দিকে সিজার হয়েছে, আর আমার নবীজির সিজার অপারেশন হয়েছে বাম দিকে। নবী যেমন আলাদা আসছে বাম দিকে। তো বাম দিকে কেন আসছে? তাই বান্দার কলব হচ্ছে বামে, আল্লাহ কলবের নিচে মুস্তাফাকে এনেছেন। এই যে রাসূলুল্লাহ মা আমেনার গর্ভে পাক থেকে যখন দুনিয়ার মধ্যে আসলেন, ওটাকে হলো বেলাদতে মুস্তাফা। একটা ছিল নূর খিলকাতে নূরে মুস্তাফা, নূরে মুহাম্মাদি। একটা হলো নূরে মুহাম্মাদির সৃষ্টি, আরেকটা হলো জুহুরি নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদির প্রকাশ। এরপরে আরেকটা হলো বেলাদতে নূরে মুহাম্মাদি, মুস্তাফার বেলাদত। বলুন না সুবহানাল্লাহ। ওই বেলাদতটা হয়েছে 12ই রবিউল আউয়াল, সোমবার দিনে। সুবহানাল্লাহ বলুন না। সেই দিনটা হচ্ছে আমাদের জন্য ঈদে। সৃষ্টির যে প্রথম নূর, সেটা আল্লাহ কাউকে দেন নাই, আমাদেরকে দিয়েছে, আমাদেরকে দিয়েছেন। ওনার জন্য সকলে কেঁদেছে। আমরা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার উসিলা পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত দামি জিনিস তোদেরকে দিলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদের উপরে বড় ইহসান করেছেন। আল্লাহ, তুমি তো আমাদেরকে ইহসান আগে থেকে করেছো। চোখ দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, মাথা দিয়েছো, ব্রেন দিয়েছো, পাগল বানানে, এটা তো তোমার নিয়ামত না? আরে এই নিয়ামতের কথা তো বলছি না। ইয বাসা ফীহিম রাসূলা, ওই নিয়ামত আমি হিন্দুকে দিয়েছি, বৌদ্ধকে দিয়েছি, খ্রিস্টানকে দিয়েছি, সবাইকে দিয়েছি। কিন্তু মুমিনদের উপরে আমি বড় একটা স্পেশাল নিয়ামত দিয়েছি। সেটা কি? ইয বাসা ফীহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন। বাসা ফীহিম, আবার বলেন বাসা। কোরআন দেখবেন, বাসা ফীহিম, আমি তাদের মধ্যে প্রেরণ করেছি। তো তাদের মধ্যে কারা? আমি মুমিনদের মধ্যে প্রেরণ করেছি। ইয বাসা লাকাদ মান্না আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ ইহসান করেছেন। পাঠিয়েছেন কাদের কাছে? মুমিনদের কাছে। এখন বলেন, আল্লাহ বলেন আমি পাঠাইছি মুমিনদের কাছে। তো পাঠাইছেন কার কাছে? ওই নূরটা যাদের কাছে পাঠাই সবগুলো মুমিন। এখন আব্দুল্লাহর কাছেও তো নূর পাঠিয়েছেন, মা আমেনার কাছেও নূর পাঠিয়েছেন। এখন মা আমেনা এবং আব্দুল্লাহকে যদি কেউ কাফের বলে, ওই ব্যক্তির ঈমান থাকবে? আল্লাহ বলেন আমি পাঠাইছি মুমিনদের কাছে। ইয বাসা ফীহিম রাসূলা, আমি একজন মহিমান্বিত রাসূল
মুমিনদের কাছে পাঠিয়েছি, আমি বড় ইহসান করেছি, বড় দয়া করেছি। তো ইহসান পাই, কেউ যদি কারো গিফট পাই খুশি হয়, দেনেওয়ালা খুশি হয়ে যায়। সেই জন্য আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো আমরা মানতেছি, আজকে নামাজ পড়তেছে, কার আদর্শ? রাসূলুল্লাহর আদর্শ। তা আদর্শটা মানা তখনই বেশি হবে যখন তাকে সেই নিয়ামতটা পেয়ে বান্দা যখন অন্তরের দিক থেকে কথা, অন্তর, মুখ, জবান সব দিক দিয়ে যখন তার মধ্যে সুরুর প্রকাশ পাবে, তখন বুঝবা যে বান্দা খুশি হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই খুশির মাস মাহে রবিউল আউয়াল শরীফ। সেই জন্য এই মাসকে কেন্দ্র করে যে যতটুকু সাধ্য আছে আমার নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মরণ, মিলাদুন নবীর আলোচনা, মাহফিল এগুলো করবেন। তবে সেগুলোতে যেন কোনো প্রকারের শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম যুক্ত না হয়। কোন একটা কাম আল্লাহ তাআলার দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মনে রাখবেন মিলাদুন নবীর কাজগুলো যদি শরীয়ত সম্মত হয়, একবার গ্যারান্টি করা সবগুলো কাজ, সওয়াবের কাজগুলো আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কারণ মিলাদুন নবী স্বয়ং করেছেন কে? একটু জোরে বলেন, কে করেছেন? আল্লাহ। তা আপনি আল্লাহর কাজের সাথে আপনি মিলে গিয়েছেন, সেই কাজ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। তবে সেখানে শরীয়ত বিরোধী, হুজুর এখানে শরীয়ত বিরোধী কি? তো শরীয়ত বিরোধী হচ্ছে একজন দোকানদার ব্যবসা করে, মিলাদুন নবী যখন 10,000 কোটি ফাটাই দিবা, এটা তো বাজে আপনার 1,000 কোটি আল্লাহ না, আপনার কষ্ট কয়জনরে দিম। সদরুদ্দিন বদরুদ্দিনও মিলাদুন নবী করে, ওইটারা যায় মসজিদে খুঁজিলাম, মসজিদ ইটারা ন দেখির, ইটারা যায় বিভিন্ন জায়গা খুঁজিলাম ন দেখির, ইটারা ওই সাদা টেবিলে দেখি, মসজিদে ন দেখি। এটা 10,000 টাকা জোর করে খুঁজতেছে, এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ। এটা হচ্ছে শরীয়ত বিরোধী কাজ এক নম্বরে সমাজের জন্য। এখন আপনি মিলাদুন নবী করেন, স্বেচ্ছায় কোনো মানুষ যদি অংশগ্রহণ করে দেয় তাহলে দিবেন। আর আমাদের সমাজের ভাইদেরকে বলে রাখছি, আপনার যেখানে খুশি আপনি সেখানে মিলাদুন নবীর সহযোগিতা করুন বা না করুন, এটা আপনার ব্যাপার। কিন্তু করেছেন, দেওয়ার সময় ওনাকে 10,000 টাকা দিয়ে আসছেন, আসার সময় তবরুক নেওয়ার পরে ওনাদেরকে বাহবা দিয়েছেন, আমার কাছে এসে বলতেছেন দিলাম 10,000, আরে 1,000 টাকা তবরুক দিতে, আমাকে কেন বলতেছেন? আপনি কি টাকাটা আমাকে দিয়েছেন? তার সাথে হাত রাখবেন, তার বদনামি আমার কাছে কেন আসে করবেন? এরকম সুতিয়াবাজ কিছু মানুষ আছে। এই সুতিয়াবাজ যারা আছে, গোস্ত খাওয়ার নিয়তে দেন, তাদের মিলাদটাও শরীয়ত বৈধ নয়। আপনি মিলাদুন নবী করেছেন মানে সবগুলো আপনি পিকনিক করে খাবেন তা নয়। এই মিলাদুন নবীর খুশিটা তখন, যখন নবী খুশি হবে তখন আপনারটা কবুল হবে। নবী কেমনে খুশি হয়? যখন ওই মিলাদুন নবীর তবরুকটার মধ্যে ফকির মিসকিনরা পেয়ে যায়। কারণ আমার নবী তো মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন। আর আপনি দেওয়ার সময় মনে রাখতে হবে, আপনি 10,000 দিয়ে দেন, 10,000 টাকার গরু গোস্ত, এটা তো হাতে পাওয়া যায়। এই 10,000 টাকার গরু গোস্ত, 20,000 টাকার গরু গোস্ত আপনার জন্য না। আপনি সেখান থেকে সামান্য তবরুক করে দিলে আলহামদুলিল্লাহ তবরুক হিসেবে খাবেন, আর বাকিটা অসহায় মানুষের জন্য পেয়ে যান। এগুলো হচ্ছে মিলাদুন নবী। এই মিলাদ, আবার অনেকে শুধু গরু গোস্ত নিয়ে আসে, নামাজ পড়ে নেই। এখন শরীয়ত প্রশ্নবিদ্ধ নয়, বলেন আপনারা? নামাজটা ফরজ, নামাজ পড়বেন, মিলাদুন নবী করবেন, এবং ঘরে ঘরে প্রত্যেকে যাদের বিল্ডিং আছে সকলের বিল্ডিং এর উপরে মিলাদুন নবীর পতাকা উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন না। পুরা মাস অন্তত যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীর পতাকা থাকে, এই পতাকাটা উঠিয়ে দিবেন। আরে যখন আর্জেন্টিনার পতাকা উঠে বিল্ডিং এর মধ্যে, তখন মানুষ বলবে এই বিল্ডিং ওয়ালাদের একজন না একজন আর্জেন্টিনার সাপোর্টার আছে। ওই বিল্ডিং এর মধ্যে ব্রাজিলের পতাকা উঠেছে, বুঝতে হবে সেখানে ব্রাজিলের সাপোর্টার আছে, ওখানে স্পেনের সাপোর্টার আছে পতাকা উঠানোর মাধ্যমে। আর যেই ঘরের মধ্যে মিলাদুন নবী পতাকা উঠে যাবে, বুঝবেন সেখানে একজন আশিক রাসূল আছে।
এটা ফেরেশতারা লিখে রাখে, ফেরেশতারা লিখে রাখবে। সেই আমার নবীকে ইজ্জত করবেন। নবীকে ইজ্জত করা মানে এই মাস মিলাদুন নবীর মাস, মিলাদুন নবীকে ইজ্জত করবেন, এটা আমার নবীকে আপনি ইজ্জত করেছেন। সেই সৃষ্টি, প্রথম সৃষ্টি যিনি, সেই নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। আজকেও আমরা ইনশাআল্লাহ জুমার নামাজের তবে এখানে, সেখান থেকে আমরা কমার্স কলেজের কিছু মুসল্লিরা সেখানে আমাদের সাথে যুক্ত হবে। সেখান থেকে আমরা আমাদের যত ভাইয়েরা মিলাদুন নবীকে ভালোবাসেন, এখানে কোন সংগঠন বন্ধ নয়, গাউসিয়া কমিটিও থাকবে, বিভিন্ন সংগঠনও থাকবে, সব থাকবে, কিন্তু আমরা যাব সবাই আমরা নবীজিকে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। সেই আশিকে রাসূলদেরকে নিয়ে আমরা আজকে ওই বাদামতলির মোড়ে যাব। বাদামতলির মোড়ে আমরা সংক্ষেপে পথসভা করে আবার আমরা ফিরে আসব। আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা জুমার নামাজের পরে, আমরা আজকে সবকিছু সংক্ষেপ করতে চেষ্টা করব। আমরা জুমার নামাজের পরপরই মিলাদ ও কিয়াম হবে। মিলাদ কিয়ামের শেষে সংক্ষেপে মুনাজাত করেই আমরা র্যালিতে চলে যাব। আপনারা সবাই র্যালির মধ্যে শরীক হবেন, এটা আপনাদের প্রতি দাওয়াত রাখলাম। আর যাদের অশান্তি লাগছে, অসুস্থ মানুষ, তাদেরকে আমি জবর করছি না, যারা মোহাব্বত নিয়ে যাবেন তারা যাবেন। এক, আর আজকে একজন ভাগ্যবতী নারী, তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। গত রাতে উনি ইন্তেকাল করেছেন। আমাদের